একটা কড়াই নিয়েছি, কড়াইতে 2 টেবিল স্পুন সরষের তেল দিয়েছি। আমি একটু হলুদ দিয়েছি, হলুদগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। একদিকে পটলটা ভাজা হচ্ছে আর আমি এখানে 2 টেবিল স্পুন নারকেল, কোরানো নারকেল ভালো করে পেস্ট করে নিয়েছি। একটু মিহি পেস্ট হবে। সঙ্গে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার আমি একবার পেস্ট করে নেব। তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কাটা অ্যাড করবে। নারকেলটার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু উঁচু 2 টেবিল স্পুন নারকেল কোড়া আছে, সেটা দিয়ে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে পটলগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে ভেজেছি বলে পটলগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে নামিয়ে নিচ্ছি। পটল ভাজার তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম। 2টো লবঙ্গ নিয়েছি, ছোট একটু দারচিনি আর 2টো ছোট এলাচ নিয়েছি। গরম মশলাটা একটু ফ্রাই করে নিয়েছি। আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো। টমেটোটা একটু ফ্রাই করে নেওয়ার পর আদা কুড়িয়ে রেখেছি 1 ইঞ্চি মতো, এই আদা কোড়াটা দিয়ে দিই। আদাটা জাস্ট একটু নাড়াচাড়া করার পরেই আমি এতে জল দিয়ে দেবো, কারণ মশলাটা আদাটা পুড়ে যেতে পারে, তাই একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আমি এখানে কিছু গুঁড়ো মশলা দেব। এখানে রয়েছে 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটুখানি চিনি। সবটা দিয়ে আমি মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা বেশ কষিয়ে গেছে, তেল ছেড়ে গেছে মশলাটা থেকে, আদা আর কাঁচা গন্ধটাও নেই। এইবার আমি নারকেল দিয়ে যে কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। সঙ্গে আমি যতটা নুন লাগবে সেই পরিমাণ নুনটাও আমি অ্যাড করে দিলাম। তোমরা যেরকম নুন খাবে সেরকম নুনটা অ্যাড করবে। আর চিনিটা আমি যতটুকু দিয়েছি তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটার পরিমাণটা আর একটু বেশিও দিতে পারো। নারকেলটা বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, একদম মশলাটাও কষে গেছে, একটু জল নিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে। এইবার আমি এতে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। ভেজে রাখা পটল দিয়ে নারকেল বাটাটার সঙ্গে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে 2-3 মিনিট মতো এইভাবে সমানে নাড়তে থাকবো, কারণ নারকেলটা তলা লেগে গেলে পুড়ে যাবে। 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে আমি এবার এতে একটু গরম জল দিয়ে দেবো। আর গরম জলটা আমি 1/2 কাপ দিয়েছি। এটা একদম শুকনো শুকনো মাখা মাখা হবে। এইবার আমি ফ্লেমটা হাই করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় শেষের দিকে, বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে পটলটা, একদম জল নেই। কালারটা কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। এবার আমি ওপর থেকে গাওয়া ঘি ছড়িয়ে দেবো। এবার ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ওভেনটা অফ করে দিচ্ছি আর 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে আবার তোমাদের কাছে চলে আসছি। নারকেল কোড়া দিয়ে নিরামিষ পটলের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। এটা কিন্তু সব কিছু দিয়ে খাওয়া যায়, প্রায় রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে, পোলাও দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই বানিও, আর কেমন লাগলো আমাকে এই রেসিপিটা জানিও, অবশ্যই কমেন্ট করো। আর পুরনো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার প্রত্যেক দিনের নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। আর আমার আরেকটা চ্যানেল মন নিয়ে মোনালিসা, ওটা দেখতে কিন্তু ভুলো না। ওই চ্যানেলে আমি অনেক কিছু আপলোড করি, এখন আপাতত কবিতা আপলোড করছি। অবশ্যই তোমরা সবাই দেখো, কেমন লাগলো আমাকে জানিও। আজ তাহলে আসি, কালকে আবার তোমাদের সামনে চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আমার সঙ্গে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো। বাই ফ্রেন্ডস।